হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এটা চতুর্থী সেকেন্ড দিন। সেদিন আমি র্যাপিডো করে সবার আগে চলে গেছিলাম গিরিশ পার্কে। আমার একজন বন্ধু গিরিশ পার্কের ওখানেই থাকে, তো তার সাথেই আজকে এটা তার বাহন। গিয়ে প্রথমে গিরিশ পার্কের ওখানেই ঠাকুরটা দেখে নিচ্ছিলাম। বাঙালিয়ানা থিমের ওপর, মানে বাঙালিদের যে ঐতিহ্য তার উপরে এই প্রতিমাটা করেছিল। খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা। তারপরে আমরা ঠিক করতে পারছিলাম না যে কোথায় যাব সবার ফার্স্টে। তারপরে আমি বললাম যে অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে যে ঠাকুরটা করেছে ওটা একটু আলাদা সাইডে, তো আজকে ফাঁকায় ফাঁকায় ওটাই বরং দেখে আসি। টাউনের পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলাম তাই শ্রীভূমির ঠাকুরটা দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল। এই যে চলে এসেছি আমরা সবাই ক্লাবের সামনে। চলো, ঠাকুরটা আমার মানে প্রচুর ভালো লেগেছে, কিন্তু থিমটা আমার সেরকম কিছু বুঝতে পারিনি। আর প্রচন্ড ভিড়, প্রায় 12-13খানা মানে বাঁশের যে গেটগুলো ওরা বানায় সেগুলো টপকে টপকে যেতে হচ্ছিল। 2 ঘন্টা মতন কালকে লাইনে দাঁড়িয়েছিলাম। চতুর্থীর দিনে যে এতটা ভিড় হবে আশা করিনি, তবে ইনস্টাগ্রাম সব জায়গায় এতটা ভাইরাল, তাই সবাই ভাবছিল ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখবে, তাই এখানে এত ভিড় হয়েছিল। এই যে এগুলো কি গোল গোল ঘুরছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কেউ যদি বুঝতে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, সবাই প্লিজ ঠাকুরটা দেখতে চাও। খুব সুন্দর করেছিল প্রতিমাটা, পুরো ইউনিক টাইপের ব্লু কালারের একটা থিমের মধ্যে, চোখ ফেরানো যাচ্ছিল না। প্রচুর ফটো ভিডিও তুলছিল। আমিও ভেবে নিয়েছিলাম 2 ঘন্টা যখন লাইনে দাঁড়িয়েছি ভালো করে ফটো ভিডিও যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ এখান থেকে আজকে যাবো না। 2-2.5 ঘন্টার উপরে লাইন দিয়ে ঠাকুরটা দেখার পর আর একটুকুনি এনার্জি বেঁচেছিল না। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তারপর রাস্তায় আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, যে 2টো চকলেট নিয়ে যাচ্ছিল, আমাকে গিফট করলো। এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক কাছের একটা মানুষ। অনেক বছর ধরে আমরা একসাথে আছি। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।